আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, স্বার্থপরেরা একজন ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে। কারো উপর রাগ করে থাকার অর্থ কি জানেন? নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক কিংবা কারো হৃদয়। মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে, তা হলো দুজনের জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে। প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে। আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই তোমায় হারতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। যার জন্য আপনি সব ছেড়ে দেবেন, সে একদিন আপনাকেই ছেড়ে দেবে। কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না, এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না, যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না, আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছু টিকে থাকতে পারে না। আমার বিশ্বাস আমি একদিন জিতবই, হয়তো এখন না, কিন্তু একদিন জিতবই। ভালোবাসার পরিচয় সম্মানই। যে সম্মান দিতে পারে না সে কোনোদিনও ভালোবাসতে পারে না। সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনোদিনও পাল্টায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা থেকে আসে না, তা সে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। সম্পর্ক শুধু রক্তে মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাতের উপর কিংবা উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সেই মানুষটা এক সময় আপনাকে চিনেও চিনবে না। পুরুষকে কেউ কোনোদিনই বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য আর সামর্থ্যকে। ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি, কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছি। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মেয়েরা প্রশ্ন করলে কখনোই মিথ্যা উত্তর দিতে নেই, কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্ন করে। দরিদ্রতা আর অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার চারপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকে চিনিয়ে দেয়। জীবন যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়া পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না, কারণ কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে আর মুখ অন্যরও আছে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। সম্পর্কের মধ্যে জেনে দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। রাগ বোঝো না, অভিমান বোঝো না, অপেক্ষা সেটাও বোঝো না। কবে বুঝবে? যখন আমি হারিয়ে যাব। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ ঠকিয়ে শেখে, আবার কেউ ঠকে শেখে। তাই জীবন নিয়ে হাই হতাশা করার আসলেই কিছু নেই। আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপ একটা শিক্ষা, কখনো নিজের জন্যেই, কখনো কারো জন্যেই। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করেছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে,
খেলোয়াড়রা নয়, তাই খেলোয়াড় হয়ে ওঠো। ভালোবাসা 4টা অক্ষরের শব্দ, কিন্তু এই 4টা অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান আর ভরসার দরকার। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্র বদলাও, সেটা তো তোমারই সৃষ্টি। সমস্যা দুঃখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচেয়ে কঠিন। পরিস্থিতি এমন একটা জিনিস, অনেক সময় সত্যটা জেনেও চুপ থাকতে হয়। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না। যেখানে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে না, তাকে বারবার বিশ্বাস করবেন না। যে দিনের পর দিন মিথ্যা বলছে, তার সাথে কথা বলবেন না। যে আপনার কথা শুনতে চায় না, বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে। তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে। একজন স্ত্রী তার স্বামীর কাছে 4টি জিনিস চায়। নাম্বার 1, ভালোবাসা। নাম্বার 2, তার প্রতি খেয়াল রাখা। নাম্বার 3, হাত খরচের টাকা। নাম্বার 4, স্বামী যেন সৎ থাকে। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। যখন তুমি একা থাকো, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো, তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার অনেক রাগ হবে, উত্তেজনা নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সাথে আছো, নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। যখন বিপদে পড়েছ, তখন আবেগ নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে, নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম হলো লোভ, এবং সবচেয়ে বড় বন্ধুর নাম হলো ধৈর্য। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবেও অমিল হয়, তখন এই স্বপ্ন ভঙ্গ হয়। শুনতে তেতে হলেও কিন্তু খাঁটি সত্য। নাম্বার 1, যে ব্যক্তি সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও সত্য। নাম্বার 2, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতেও ওই ব্যক্তির কিছু যায় আসে না। নাম্বার 3, এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনোই এক স্ত্রীর কাছ থেকে শুনতে পারবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়ে থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে কখনোই মন থেকে চাইবে না। নাম্বার 4, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার 5, তিক্ত হলো সত্য, মেয়েদের সৌন্দর্য যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। নাম্বার 6, তাসের জোগাড় এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোগাড় যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। নাম্বার 7, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। নাম্বার 8, বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নায় খুঁজে থাকে নিজেকে কেমন লেগেছে একবার দেখার জন্যে। নাম্বার 9, আমাদের জীবন কাটছে এক গাছের মতো, মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। নাম্বার 10, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। নাম্বার 11, শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয়। নাম্বার 12, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। নাম্বার 13, কিছু সম্পর্ক হৃদয়ে বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। নাম্বার 14,
আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। নাম্বার 15, এ কেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ঔষধের দোকানে কাছে বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্টাপ্লাজার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চোখগুলো কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখেন, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে বিশ্বাস করে নেয়। একই ভয়ানক কলিযুগ আসছে। নাম্বার 16, কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ, এবং যে সঠিক হলেও ভুল বলে থেকে যায় সে হলো একজন নারী। নাম্বার 17, খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায় সে প্রতারিত করে যায়। নাম্বার 18, জীবনে কখনো কাউকে অমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তিলকে পুরো সাগর মিলেও ডুবাতে পারে না। নাম্বার 19, যার ভাগ্যে যা আছে সে নিজে থেকেই আসবে, আর যার ভাগ্যে নেই সে এসেও ফিরে চলে যাবে। নাম্বার 20, এক স্ত্রী সত্য। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়, কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্ত্রী প্রথমে তার মায়ের ঘরের কথা মনে পড়ে। নাম্বার 21, সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে যেতে থাকলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। নাম্বার 22, জীবনকাল নয় আর আজ নয়, জীবন হলে সেই মুহূর্ত, আর এই মুহূর্তে অভিজ্ঞতাই হলো জীবন। নাম্বার 23, গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদেরকে শেখায়, জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেও ঝরে পড়বে। নাম্বার 24, আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকে না। নাম্বার 25, তিক্ত সত্য কথা, আপনি সমুদ্র যতই চিনি যোগ করুন না কেন সেটি কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন তারা কখনোই আপনার হবে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। কারো পাচেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় দেখাবে আধুনিকতা। জীবনযাপনের দুটি রাস্তা আছে, একে তো যে জীবনটি আপনার কাছে সেটিকে পছন্দ করে নিন, আর নয়তো আপনি যেটিকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকেই বদলায় না। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলেই তুমি জীবনে সফল কিভাবে হবে? আমি কখনো হাতে তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের উপর চাঁদের আলোটা তো কিছুক্ষণের জন্যই পড়ে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। 50,000 টাকা জমি যদি 100 বছর পর কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প দানের শেষ দিনের বিচারে অনেক দামি হবে। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয়।
এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তায় ছিলেন। কালো মেয়ে বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সে মায়ের ছেলের জন্য সুন্দরী মেয়ে খুঁজে। জীবন চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে থেকেই সরে আসুন। ভেতরে সামরিক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। নাম্বার 2, কাউকে ছোট করে দেখবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল সে আপনাকে টেক্কা দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। নাম্বার 3, সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। নাম্বার 4, সমালোচনাকারীদের যুদ্ধ লিপ্ত হয়ে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। নাম্বার 5, কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। নাম্বার 6, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনোই আফসোস করবেন না, কারণ আফেক্টেড নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। নাম্বার 7, যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। ওই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। নাম্বার 8, পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে তার জন্যে কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর। নাম্বার 9, নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায়। নাম্বার 10, কাউকে সাহায্য করে পেছনে ফিরে চাইবেন না, সে লজ্জা পেতে পারে। মন হলো সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ে বাস করে। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। রাত হলে ঘুম হয় না, তাহলে শোবার আধা ঘন্টা আগে চা কফি বর্জন করুন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা, কোনটা জেদ। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ। হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। আপনার প্রিয় মানুষটিকে 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করে থাকতে পারবে? বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায় তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে, উপকারটাকে নয়। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। একটা কথা কি জানো তো, যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতায় চিরস্থায়ী হয় না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা,
আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। জীবনে চলার পথে 4টি কথা সবসময় মনে রাখবে। নাম্বার 1, প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাদের আধার কার্ডে দেখা যায়, আর দেখতেও ততটা ভালোও নয় যতটা তাকে ফেসবুকে দেখায়। নাম্বার 2, ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। নাম্বার 3, প্রত্যেকটা পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। নাম্বার 4, প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংয়ের মতো।